বন্ধুরা দেখো সোনা যেহেতু সোনা বাবারা জেনারেশন করে রেখে গেছি। বন্ধুরা এই যে এখানে এই যে দুধ বসিয়ে দিয়ে লুচি ভাজি সেটাতে ওর বাবা আশীর্বাদ করবে না। আর এই যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুন্দর একটা সকালে সুন্দর পাখির কলরব দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। আর ঘরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তার কারণ হচ্ছে পুরো ঘর অন্ধকার, এখন কিন্তু অনেকটা ভোর। আর আমি উঠেছি আরও অনেক আগে, আমার বাথরুম টাথরুম সব করা কমপ্লিট হয়ে গেছে, কাজে হাত দিয়ে নিয়েছি। তো চলো কাজকর্ম করি আর তোমরা দেখতে থাকো। যে কদিন পারবো সে কদিন সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো, যখন পারবো না তখন শেয়ার করবো না। আজকে কিন্তু খুব স্পেশাল দিন। স্পেশাল কেন তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর সাথে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা পুরানো বন্ধু তাদেরও আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের ভালো লাগলে নতুন পুরানো সব বন্ধুরাই লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর এইভাবে যেন আমাদের জীবনটা তোমাদের আশীর্বাদে সুন্দরভাবে চলে। সকাল সকাল বাসনগুলোকে ভিজিয়ে আগে উঠানটাকে ধুয়ে নিলাম বাসি জল দিয়ে। আর বাসি জল বলতে গেলে গামলার বালতিতে যে জলগুলো থাকে না, তো এখন তো ঠান্ডার সময় অত বারবার মুখে হাত পায়ে জল দিতে হয় না। আর গরম পড়লে তখন একটুও জল থাকে না, এখন অনেকটাই জল থাকে। সেটা দিয়ে সকালের মোটামুটি বাসি কাজ করা হয়ে যায়। তার কারণ হচ্ছে এই গরম পড়লে বারবার যে মুখে ঘাড়ে গলায় সব জায়গায় জল দিতে হবে, সে আর তখন জলটা বেশি একটু খরচা হয়। তো দেখো ওটা করে দিয়ে এসে চলে এসেছি ঘর মুছতে, ঘর মোছাটাও কমপ্লিট হয়ে এসছে। তো এইগুলো করে এখন যাব হচ্ছে, এখন এটা করে হচ্ছে বাসন কোসন মেজে তারপরে বরের চা করা, এইগুলো কাজগুলো সব পড়ে আছে, একে একে করব। তবে ঘরটা মুছে দিয়ে আগে হচ্ছে চাটা করে দেবো, কেন বড়মশাই বাথরুম গেছে তো ওখান থেকে আবার বেরোবে, সেই জন্য আগে ওর চাটা করে দিই। করে ঢাকা দিয়ে রেখেছি, দেখো এই মাত্র করে ঢাকা দিলাম, বুঝেছো তো। আর এই যে গ্লাস আর চায়ের বাটি বার করলাম। আর এই আটার থালাটা নামা হয়নি ভালো করে, এটাতে মাছের তরকারি আছে, ছেলে খেয়ে যাবে, তো ওটা ঢাকা দেওয়া ছিল বলে আর এইটা নেওয়া হয়নি। ঝিকটাও বার করে নিলাম, গ্যাস মুছবো চাটা ঢেলে দিয়ে, বুঝেছো তো। চলো এগুলো রেখে নিই। আর জল পড়ছে জানো কইটুকু তোমাদের দেখাই। এই যে এরম সরু হয়ে জল পড়ছে, কতক্ষণে ভরবে। সকাল থেকে দেখো এইটুকুনি জল ভরেছে, এতে আমি চান করবো কখন আর বাসন মাজবো কখন, আর সব খালি। আজকে কাজের চোটে না চোখে আমি কিছু দেখতে পাবো না, বলে না শুধু চোখে সর্ষে ফুল, সেরকম অবস্থা হবে আমার আজকে এতটাই কাজে। সে সকাল থেকে করছি, মোটামুটি বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখন চান করলে বাসি কাজটা সারা হবে। তারপরে চান করে পুজো দেবো, পুজো দিয়ে বাজার যাব, ছেলের ভাত করা হয়েছে, ছেলেকে খাওয়াবো। বাজার থেকে একটু চিকেন নিয়ে এসে চিকেনটা ধুয়ে রেখে দিয়ে নুন হলুদ মাখিয়ে তার ম্যারিনেশন না কি বলে ওটা করে রেখে যাব, বুঝেছো। তো চলো একে একে কাজগুলো করছি, তার মধ্যে ছেলে চান করবে, ছেলেকে খাওয়াবো, পুজো দেবো, দিয়ে আর যত যাবতীয় কাজ আছে সমস্ত কমপ্লিট করে ছেলের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাব। আর জানোই যে আমাদের 8:30 এরকম বেরিয়ে যেতে হয়। আর 8:30 খুবই সকাল, সেটা বোঝো। আর সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, তো 8:30 সময় মোটামুটি তো অনেকে ঘুম থেকেই ওঠে না, তাই না। তো এখানে ছেলেকে এখানে বরমশাই এসছে, আমি বরমশাইয়ের সাথে কথা বলছি যে আজকে তো ছেলের জন্মদিন আছে, তোমরা একটু পরে জানতেই পারবে। তো তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো আর পাশে থেকো, সাথে থেকো। আজ 13ই ফেব্রুয়ারি আমার সোনা বাবার আজ জন্মদিন। ভিডিওটা তোমরা কাল পাবে না, তবে তোমরা ভিডিওটা 15 তারিখে হয়তো পাবে, বুঝেছো। সকাল সকাল যেহেতু সোনা বাবার আজ পরীক্ষার দ্বিতীয় দিন, তো সকাল সকাল দেখো পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে সুন্দরভাবে এইভাবে সিংহাসনটা সাজিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে, দেখো কোনো মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না, কেন পরীক্ষা চলছে যেহেতু। আর এই দেখো ঠাকুরকে একটু লাড্ডু দিয়ে এই যে পুজো দিয়ে নিলাম। মন্দিরের ঠাকুর ঘরের ঠাকুর সবই একই যদি মন থেকে ডাকা যায়, কিন্তু মন্দিরে যেতে পারলে একটু মনটা ভালো থাকে, সেখানে ব্রাহ্মণ থাকে, ওর নামে পুজো দিতে পারা যায়। তো ঘরেও দিলাম, আর মন ছোট করে তো লাভ নেই। তো চলো তোমরাও সবাই খুব দুহাত ভরে আশীর্বাদ করো আমার ছেলেটাকে। গ্যাস ট্যাসগুলো একটু মুছে টুছে রেখে যাই, জানো তো কেন বলো তো। এসে এখন 7:30 বাজে, পুজো পার্বণ সব কমপ্লিট, ওষুধ ফষুধ সব খেয়ে নিয়েছি, বাজার যাব, ততক্ষণ 8:30 বেরোবো। ছেলেটাকে খেতে দেবো, ভাত হয়েছে গরম গরম ভাত, ভাতটাও ঠান্ডা হোক একটু, ততক্ষণ আমি বাজার থেকে ঢুক করে ঘুরে চলে আসি। আর মাছের তরকারি তো কালকের আছেই, আর আজকে আবার ঠান্ডাটা পড়েছে। আজকে জানো তো দেখো হাঁড়ির জল আবার আমি ফেলে দিতে, দেখেছো তো এখানে হাঁড়ি নেই, তার কারণ হাঁড়ির জল ফেলে দিলাম, সকালের জল, ওই জন্য একদম ফার্স্ট সকালের ভরা যায় না জলটা, এত ব্লিচিং গন্ধ করে জলটা। ওষুধ খাবো মুখে নিয়েছি, দেখছি জলটা বিচ্ছিরি গন্ধ, দিয়ে ফেলে দিয়ে আবার হাঁড়ি বসিয়ে আসলাম, দেখাচ্ছি তোমাদের। দ্বারা বালতিতেও জল তুলতে হবে, তো বেলায় বাবু এসে, অবিনাশ আগে চলে আসে সাইকেলে, ও এসে তাও তুলতে পারবে। দাঁড়াও, চলো মুছে টুছে নিয়ে ঝিকটা মুছে বসিয়ে দিলাম। আর একটা ঝিক তো সকালেই মেজে নিয়েছি, চায়ের বাটিটা রয়েছে। আর দেখাই তোমাদের কি করে নেব, ক্যামেরা ধরে, দেখো হচ্ছে না, দেখি চলো।
যাই আর দেখাই তোমাদের, হাঁড়ি বসিয়ে দিয়েছে, ও জলটা ভরেও গেছে, বালতিগুলো ভরলাম, এই দেখো হাঁড়িতে জল পড়ছে, দেখেছো? আবার বসালাম, গন্ধ এত ছাড়ছে মুখে নেওয়া যাচ্ছে না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এই যে সকালবেলা দেখো দৌড়াচ্ছি কেমন। এখন বাজে গেছে পুজো টুজো করে জল টল ভরে আসো, আর গায়ে জব বেরোলেই মানে ভাবে যে খেতে দিতে বেরোচ্ছি, জানো তো, পিছন পিছন চলে আসবে আর পা দিয়ে, সামনের পাটা দিয়ে এরম 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 করে, এবার দিয়ে আছর লেগে গেলেই তো ব্যাস হয়ে যাবে বলো। চান করেছি, চুলটা দেখো খোলা রেখেছি, চুলটা শুকাক আর কি। আবার এই চুড়িদারটা পরেছি, আবার এই চুড়িদারটা খুলে দিয়ে আবার অন্য কিছু পরবো আর কি। এই চুড়িদারের মানে আমার চুড়িদারে না চুড়িদার আছে, কিন্তু আমার প্যান্টগুলো নেই, চুড়িদারের প্যান্ট নেই, এটা কিনতে হবে, বুঝেছো? চুড়িদারের প্যান্ট নেই, প্যান্টগুলো একটু কিনতে হবে, ওই প্যান্ট ছাড়া খুব অসুবিধা। তো এসে চুড়িদারটা খুলে আবার শাড়িটা পরবো, ছেলেকে ভাত খাওয়াবো। ছেলেকে বললাম বাবা তুই চানে চলে যা, ও চানে যাবে। আজ পরীক্ষাটা হলে আবার 2 দিন ছুটি আছে, ছুটির পর তারপরে আবার পরীক্ষা হবে, বুঝেছো? আজ পরীক্ষাটা হলে একটু নিশ্চিন্ত, তবে নিরামিষের দিন পরীক্ষা পড়লে না একটু অসুবিধাই। সব আমাকে পিছন ঘুরে দেখে যে আমি কি করি ক্যামেরায়। তো নিরামিষের দিন মানে কি বলো তো, পরীক্ষা থাকলে অসুবিধা এই কারণে, নিরামিষের দিন ধোয়া পাকলা এটা ওটা করা। তো নিরামিষের দিন যদি কালকের ছেলের জন্মদিন পড়তো তাহলেও অসুবিধা হতো, কী করতাম কী দিতাম ছেলেটাকে নিরামিষে। তো আজকে দেখি একটু মাছ আছে, দেখি মাছের একটু ঝোল করে দেবো, আর মাংস করব, আর দেখি 5 রকম ভাজা, আর ডাল ফাল কিছুই আর করবো না, দেখি দেখা যাক কী হচ্ছে আর কি। তো সাথে থাকো আর দেখতে থাকো, এইভাবে ভালোবাসা দিও, আর আমার ছেলেটাকে 2 হাত ভরে তোমরা আশীর্বাদ করো, যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। 100 টাকার মাংস নিলাম, 350 মাংস হয়েছে, 350 মাংস আর কইটুখানি বলো তো, একদম একটুখানি, 260 টাকা করে কিলো, বুঝেছ? দিয়ে প্রথমে আমি 300 টাকারই বলেছিলাম, 300 টাকার বলাতে তো ওই 300 গ্রাম বলেছিলাম। ওই যে যাচ্ছে বাইকে গেল, দেখলে তোমরা, কি বলবো, লোকের কত কত টাকা মেরে এরা জীবনে খায়। দেখো কি সুন্দর ঠাট বাটে আছে, যার যাচ্ছে তার যাচ্ছে, কিন্তু ওরা তো দিব্যি ভালো আছে, এই হচ্ছে ব্যাপার। 350 মাংস নিয়েছে, একদম একটুখানি, একটুখানি মানে একটুখানি, এটা যাই হোক হয়ে যাবে। 2 পিস মাছের ঝোল আছে, এই দিয়ে যখন যেমন তখন তেমন। তো থ্যাংক ইউ জানানোর তো অবশ্যই প্রয়োজন আছে, জানাবো। তো দেখ সেটা তোমরা পরে জানতে পারবে। মাংস এনেছি, মাংসটা এমনি কম হয়েছিল, তার মধ্যে আরও কম হয়েছে, রাস্তায় পড়ে গেছে কিনা জানি না, দেখছি। এ দেখো প্যাকেট, দেখো মাংসের, দেখো দেখছি ফাটা, আমি তলায় উল্টেছি, তো মানে এরকম খুলে উল্টেছি, তো দেখছি মাংসর এই যে প্যাকেট ফাটা। বলো কেমন লাগে, কাহাতক লাগে। পড়ে যদি গিয়ে থাকে মানে এক পিস মাংসের দামই 15 টাকা, এরকম 10-15 টাকা। যাকে যা আছে আছে, এখন আমি যেতে পারছি না, অনেক দূর। এই যে 3, 4, 5, 6, 7, 8 পিস মাংস হয়েছে, ও হয়ে যাবে। ছেলে আর বড় 2 পিস করে, আর আমি মেটে ভালোবাসি, তো আমি এই মেটেটা আমার হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে ড্রেস পরে দেখো পরছিল, তার কারণ শেষ মোমেন্টেও পরা দেখো শেষ হচ্ছে না আর কি। আমি গুছিয়ে নিয়েছি, এটাকে তুলে দিয়ে যাব, বুঝেছো তো, ঠান্ডার জন্য নিয়েছে। তো চলো ঠাকুরের প্রসাদগুলো খাক, ঘড়ি টড়িগুলো পরে নিক, ও জুতো টুতো ওই যে সব বাইরে করে দিয়েছি, পড়ুক, তারপর হ্যাঁ ফোনটা আবার পাল্টেই দিতে হবে, জানো তো। দেখো ছেলেটা প্রতিদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে ফোন করে বেরোয় যায় আর কি। তো ওই ইসে করেছে, ফোন করছি, ওর ফোন দিয়েও লাগছে না, আমার ফোন দিয়েও লাগছে না, এমন জায়গায় কাজ করে। এই ফোনটা এতটাই খারাপ হয়েছে বলো, মনটা একটু খচখচ করে না বলো। ওই ছেলে পিছনে আসছে, আমি আগে যাই, আমি তো টোটোতে উঠবো, সেই জন্যে, বুঝতে পারলে। একজন এসে দেখা হলো, আর সবাই তো ছেলেকে হোয়াটসঅ্যাপে যত বন্ধু আছে রাত 12টা থেকে শুরু করেছে জন্মদিনের উইশ করা। সুতপাদি ভাই সেই রাত্রিবেলা 12টা বাজতে 1 মিনিট বাকি তখন ফোন করেছিল ছেলেকে জন্মদিনে উইশ করার জন্য। তোমরা সবাইও আশীর্বাদ করো, মানুষের মতো মানুষ হতে পারে, আর হচ্ছে আমি যেন দাদা ভাইয়ের মতন, ওকে দাদা ভাইয়ের মতন মানুষ, যেমন মানুষ একজন মানে দাদা ভাইয়ের মতো যেন আমি ওকে মানুষ করতে পারি। আসলে মানে আমি কি বলতে চাইছি আমি নিজে বুঝতে পারছি না, যেন যেমন দাদা ভাই একজন মানুষ, এত সুন্দর এত ভালো, মানে কি বলবো, ওই রকম যেন মানুষ করতে পারি আমার নিজের সন্তানকে। এই মনে হচ্ছে সেদিনের কথা, আর দেখতে দেখতে 17 বছর কমপ্লিট হলো।
হ্যাঁ ওই তত দোষ ওদের, টোটোওয়ালা হলে এমন অবস্থা করেছে গায়ের উপর থেকে আজকাল চলে যায়। হ্যাঁ বেচারা উনি যাবে বলে বললো, ওনার পাশে ঘুরে এসে দাঁড়ালো, উনি যেই উঠতে যাবে গাড়িটাকে আপনি কোনো কথা না বলে ছেড়ে দিল। তাই উনি বলছে, তাই বললাম এই টোটো এখন না মানুষ থেকে বেশি হয়ে গেছে টোটো, আর খুব ঝামেলা করে। তোর মনে হচ্ছে যেটা বলছিলেন যে এই সেদিনের কথা, যে সেদিন আমার ছেলেটা আমাকে মানে ওর জন্য আমি মা হলাম আর কি, আর দেখতে দেখতে 17 বছর হয়ে গেল, 18 বছরে পড়বে, তারপরে বড় হয়ে গেল, তারপরে দেখতে দেখতে কবে বৌমাও চলে আসবে, তাই না? পরে কথা বলি, প্রচুর ভিড় আছে সামনে। একটা বাজতে 10 মিনিট বাকি, বাড়ি যাচ্ছি, গিয়ে কাটাকাটি রান্না বান্না ভিডিও করার আছে, শর্ট ভিডিও সব করে কখন কি করব বলো তো, তোমরাই বলো। আমি নিজে হাঁপিয়ে যাচ্ছি। ছেলে আগে গেছে, ওকে বললাম ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়ে আগে যা বাবা, আমি আসছি। সব বন্ধু টন্ধু সব ছিল ওখানে, ওরা কথাবার্তা বলতে বলতে 10 মিনিট কাটিয়েছে, সেজন্য আর একটু দেরি হয়ে গেছে। জানি না আগামী দিনে কি হবে। কিছু মানুষ আছে বাবারে বাবা, দেখো হাঁপিয়ে গেছি আমি। জলের বোতলে আজকে জলও শেষ হয়ে গেছে, অত বড় বোতলে নিয়ে গেছি, 500 বোতলে জল শেষ হয়ে গেছে, বুঝেছো? যাই। তো দেখো আমি কিন্তু এখানে বসে পড়েছি সবজি কাটতে, তার কারণ হচ্ছে এখনও শর্ট ভিডিও করব। বাজার থেকে এসে শুধু মুখ হাত পা ধুয়েছি, আর মুখ হাত পা ধুয়ে নিয়ে এখন ছেলে 5 রকম ভাজবো, আমাদের একটু চিনি মাখিয়ে না রাখলে হয় না। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সোনালি দিদিভাই মেসেজ করেছে, আমার ছেলে শুভকামনা, জন্মদিনে শুভকামনা দিয়েছে, তারপরে রিয়া করেছে মেসেজ, তারপরে তো সুতপা দিদিভাই আছেই। আর সুতপা দিদিভাইয়ের মেয়ে মানে মনা আমার ছেলের জন্য গিফট পাঠিয়েছে, বলতে গেলে গিফট মানে কি, কিছু ওর জন্য কিছু পয়সা পাঠিয়েছে, যেটা দিয়ে ওর মনের মতো কিছু করতে বলেছে, যে ও যেটা খাবে সেটা। তো আমার ছেলে পিৎজা খেতে চাইছে, তো পিৎজা খাওয়াতে বলেছে, একটু চিকেন নিয়ে এসে চিকেন খাওয়াতে বলেছে, মোটামুটি তো সেইগুলো করব। আর দিদিভাই বলেছে যে হ্যাঁ আমরা অনেক দিন কোথাও ঘুরতে টুরতে যাই না, তো পরে সেটা কথাটা যখন পরে যাবো বা কিছু হবে তখন তোমাদের জানাবো আর কি। তো থ্যাংক ইউ সো মাচ মনাকেও, দিদিভাইকে তো থ্যাংক ইউ আছেই, মনাকেও থ্যাংক ইউ জানাই, আর তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাই যারা আমার ছেলেকে দুহাত ভরে আশীর্বাদ করেছো, শুভকামনা দিয়েছো, যত যারা সুপর্ণা দিদিভাই, নীলা দিদিভাই, মলয়া দিদিভাই, প্রিয়া, রিয়া, তারপরে হচ্ছে শম্পা, তারপরে হচ্ছে নবনীতা দিদিভাই, তারপরে স্বপ্না এই সোমা দিদিভাই, সুতপা দিদিভাই, সুতপা দিদিভাইয়ের মেয়ে মনা, তারপরে হচ্ছে সোনালি দিদিভাই, তারপরে হচ্ছে আরও যারা ভিডিও দেখো, নতুন একটা দিদিভাই যে আমার প্রতিদিন ভিডিও দেখে, কমেন্ট করতে পারে না, আমাকে বলেছে তোমার সব স্বপ্ন পূরণ হবে, সেই দিদিভাইটার নামটা যেন কি আমি ভুলে গেছি, সেই দিদিভাই মানে প্রতিজন অনেকে আছে যারা আমাকে বলেছো যে মানে আমি নতুন চ্যানেলে খাবার দাবার মানে এই চ্যানেলে খাবার দাবারগুলো দেখাই, কেউ বলেছে আমার ভিডিওটা একটু ছোট করলে ভালো হয়। তো আমি ছোট ভিডিও অবশ্যই করলে মানে আমারও তো খাটনি পরিশ্রম কম হয় না, বড় ভিডিওতে তো আমারও তো পরিশ্রম হয়, তো নিশ্চয়ই এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্যই ভিডিওটা একটুখানি আসলে বড় দিই। তো সবাইকে প্রত্যেককে ধন্যবাদ জানাই, অনেক 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 ধন্যবাদ, আর আমাদের ভালোবাসাও মানে প্রণাম নেবে সবাই। চাটনি বসিয়েছি, চাটনিটা হয়ে গেছে, ঠিক আছে, এখন মাংসটা বসাবো, ভাতটা হোক, তাহলে 5 রকম ভাজাভুজি একদিকে গ্যাসে বসাবো, একদিকে একটু পায়েস বসাবো, বসালে হয়ে যাবে। এর মধ্যে নুন দিয়ে দিই একবারে, নুন দিয়ে আমি ওটা সকালবেলা ওটাকে মানে সব মাখিয়ে রেখে দিয়েছি আর কি, জানি না কতটা কি নুন হবে। মিক্সিটা হয়ে আমার এত সুবিধা হয়েছে বলার কথা না। আচ্ছা যেরকম মশলা চাই একটু দানা দানা সেরকম মশলা হয়েছে আজকে, একদম ঠিকঠাক। বেশি মশলা গলে গেলে আমার ভালো লাগে না, তার কারণ হচ্ছে মশলা বেশি গলে গেলে না একদম পুরো মানে কাদা কাদা মানে ইসের মতো লাগে, আমার ভাল লাগে না, যাদের ভাল লাগে লাগে, আমার ভাল লাগে না। আলু দিয়ে করব একটু, আর 5 রকম ভাজবো, আলু, ফুলকপি, সিম, কুমড়ো, বেগুন সব দিয়ে ভাজবো, ঠিক আছে।
এই মাংসটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে, মশলাটা কষানো হয়েছে, আর এর মধ্যে এই যে সকালে ম্যারিনেশন করে রেখে গেছিলাম, বুঝেছো? একটু তাড়াতাড়ি হবে। আমি জানতাম না যে সব এরকম মেখে, যেহেতু অত সকালে মাংস নিয়ে এসে রেখে বাজারে, মানে সকালে বাসি কাজ সেরে তারপরে চানটা করে মাংসটা আনতে গেছি, তাহলে অত সকালে রেখে যাবো, ধুয়ে রেখে গেলেও একটা কেমন একটা বেশ গন্ধ ছাড়বে বা কাঁচার মতন বেলা হয়ে যাবে। তার জন্য আমি দেখো এটাকে সব মাখিয়ে টাখিয়ে রেখে গেছি আর কি, বুঝেছো? দিয়ে সব সবজি দিয়ে আর কষাতে থাকি। আমার ছেলে আজকে চর্বির পিসটা আর ওই লেগ পিসের এইটা এই দুটো জিনিসও খুব ভালোবাসে। আর মাছের তরকারি আছে, 5 রকম ভাজবো, চাটনি করলাম, একটু পায়েস, আর এই মাংসটা করে দেবো। সকাল থেকে উঠে যা দৌড়াদৌড়ি পড়ে না, আমিই জানি। কালারটা কেমন হয়েছে বলো? কালারটা দারুণ হবে। বন্ধুরা, এই যে মাংসটা কষানো হচ্ছে, এখন আলু দিইনি, বুঝেছো তো? আলুটা পরে দেবো। তো কেমন হয়েছে বলো? যদি এটা এরকম কষানোভাবে রেখে দিই তাও খাওয়া হয়ে যাবে, হালকা একটু গ্রেভি রাখলে সেটাও খাওয়া হয়ে যাবে, তাই না? মাংসের কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এরকম লাল লাল ঝাল ঝাল মাংস খেতে ভালোবাসো সেটাও জানাবে। এখানে এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, হালকা বললাম তো গ্রেভি করব, জল দিয়েছি, এটা হচ্ছে ফুটছে আর কি। আর এখানে দেখাচ্ছি তারা, আরে ছিটকে হাতে পড়লো। রাতে কি করবো এখনো সে ভাবনা চিন্তা আমি আসলে করিনি, জানো তো? এখন শরীরের উপর সব নির্ভর করে, সারাদিনে প্রচুর পরিশ্রম গেছে। এই হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, ছেলের একটু পায়েস বানিয়ে দেবো। আর এখনও কিন্তু এই ভাজাভাজিগুলো বাকি আছে, এই চিকেনটা নামলে তারপরে ভাজাভুজিগুলো করবো আর কি। ছোটো কড়াইতে যেটাতে আমরা লুচি ভাজি সেটাতে বসাবো, বুঝছো? থ্যাংক ইউ সুতপা দিদি ভাইয়ের জন্যই আজকের চিকেন। আর কালকে বেরিয়ে ছেলের জন্য একটা প্যান এনেছি কিনে, যেহেতু জন্মদিনে নতুন একটা কিছু তো দিতেই হয়, তোমরা জানো নতুন কিছু পরাতে হয়, তার জন্য একটা প্যান কিনে এনেছি, হাফ প্যান্ট। তো দিদিভাই ছেলের জন্মদিনের উপহার স্বরূপ কিছু দিয়েছে। আর হচ্ছে ওই তোমরা আবার কেউ বলো না যে হাত পেতে চেয়ে নিয়েছি, না, সে ভালোবেসে উপহার স্বরূপ দিয়েছে। আর কেউ যদি আমার ছেলের জন্মদিনের জন্যে উপহার হিসাবে কিছু দেয় তাহলে সেটা আমি কখনোই ফেরাবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ছেলেকে দেওয়ার মতো কোনো মানুষ নেই সত্যি বলতে। তো ওই হচ্ছে এই তোমরাই কিছু মানুষ যারা অনেক ভালোবাসো, দুহাত ভরে আশীর্বাদ করো, বা কেউ কিছু কিছু আছে যারা আমাদের উপহার দিয়ে পাঠায় আর কি। সেই জন্যে দাঁড়ান গ্যাসটা কমিয়ে নিই। তা হচ্ছে তোমরা এত ভালোবাসার জন্য সবাইকে থ্যাংক ইউ। একটা সময় গেছিলো যখন তো কেউ কিছুই দিত না, বা আমিও আমার ছেলেকে একটা জামা প্যান্টও দিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, দিয়েছি, নতুন জিনিস দিতে হয় বলে কোমরে একটা কার বা একটা ভিতরে ছোট প্যান্ট, এগুলো হয়তো দিয়েছে, যেগুলো সামান্য। এরকমই সময় জমি কিনেছিলাম, জমি কেনার পর এরকমই জন্মদিনের দিন আমার ছেলেকে আমি শুধু খয়রা মাছের ঝোল আর ভাত দিয়েছি। যেহেতু মাছ দিতে হয় সেহেতু ডাল করব বা 5 রকম ভাজা করব সেরকম সামর্থ্য ছিল না। ওই 3 রকম ভাজা করেছিলাম ঘরে, আলু আর শীতের সময় ফুলকপি আর বাঁধাকপি ছিল, এরমই কিছু 3 রকম ভাজা। আর ওই করে দিয়েছি, কি বলে, এত সুন্দর মাংসর সেন্ট উঠছে না, কি বলবো। ওই 3 রকম ভাজা, একটু খয়রা মাছের ঝোল দিয়েছিলাম, কিছুই করে দিতে হবে না, চাটনি না পায়েস না কিচ্ছু। সে বছর একটু সিমুই এনেছিলাম, সিমুই এনে একটু সিমুই করে দিয়েছিলাম, বুঝেছো? তো তো তখন তো তোমরা কেউ কিছু খারাপভাবে বলো না, ভালো লাগে না আমার ছেলে বা স্বামীর সম্বন্ধে কেউ কিছু বললে। তোমরা আছো, সাথে আছো, পাশে আছো বলে সুতপাদি আছে। কালকে রাতে সুতপাদি অনেক রাতে ফোন করেছিল, তখন 12টা বাজতে 1 মিনিট বাকি ফোন করেছে, তারপর 12টা বেজেছে, তো আমার ছেলেকে উইশ করেছে জন্মদিনের জন্যে। এ হচ্ছে ব্যাপার। তো সবাই দুহাত ভরে আশীর্বাদ করে যেন মানুষের মতো মানুষ, আমি আগেও বলেছি, দাদা ভাইয়ের মতন যেন একজন ভালো মনের মানুষ তৈরি করতে পারি ছেলেকে। দাদা ভাই বলো বা দিদি ভাইরা বলো তোমরা সবাই। তখন তো সকালে ভালো করে গুছিয়ে বলতেই পারছিলাম না, গাড়ি ঘোড়া। আর এখনও আজকে আবার বর আসেনি, ও এসে পড়েছে সাইকেলে গিয়ে, দেখো। তো রান্নাটা তো বরের চান করতে করতে হয়ে যাবে, তারপরে ছেলেকে আশীর্বাদ করার পালা, আশীর্বাদ হবে নতুন জামা প্যান্ট পরে আর কি। তোমাদের দেখাবার আমার চোখ মুখ বসে গেছে, আমার ভালো লাগছে না, আমার শরীর প্রচুর ক্লান্ত লাগছে, জানো না, আমি আর পারছি না, এরকম এত কষ্ট লাগছে আমার। তো চলো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, এখন কাজগুলো সারি। এদিকে তো বললাম তোমাদের দেখালাম পায়েস বসিয়েছি, আর স্টিলের বাটিতে বসালে কি হয় জানো তো, বারবার নাড়তে হয়, নাহলে তলায় লেগে যায়, বুঝেছো? আর এখানে হচ্ছে বরকে বললাম যে এটা আলাদা আলাদা কি ভাজবো, তো বর বললো দুটোই তো শক্ত, একসাথে দিয়ে দাও, দিয়ে ভেজে তুলে নাও, তারপরে ওইগুলো ভাজবো। আমার জন্য আমি তো দিয়ে দিয়েছি।
সেই সময় সবজি দিয়ে খাবো, ভাজা টাজা দিয়ে এইসব দিয়ে বড়রা খাবে। ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বড় ক্যামেরা করছে, আসল দেখি মাজার আছে সব করার। চলো রান্না হতে থাকে। তো ছেলের খাবার গোছানো এই জোগাড় যন্ত্র শুরু করছি আর কি, কি কি দেবো, কি খাবার দাবার দেবো সেইটা। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ছেলে বেগুন ভাজা ভালোবাসে না, আর কুমড়ো ভাজাটা ভালোবাসে, ওকে দেবো সেটাও, সব একে একে দেবো। আলু ভাজাটা ভীষণ ভালোবাসে, ওই দিন আলু ভাজাটা সামনের দিকে দিই। তো দেখো এই যে ছেলেকে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এরকম আমি কোনো বছর কোনো দিন পারিনি, সবটাই সুতপাদি মানে সুতপাদি আর মনার জন্যই হয়েছে আর কি। কেন এত কিছু আরও মানে আয়োজন আমি কোনো দিন করতে পারিনি, বলছি তো এমন একদিন গেছে শুধু খয়রা মাছের ঝোল দিয়ে আমি ভাত দিয়েছি আমার ছেলেকে, সেই দিনের কথাও আমার চোখের সামনে জল জল করে ভাসে। তবে খুব ইচ্ছা ছিল, ছেলে 17 কমপ্লিট করে 18 বছরে পড়েছে তোমরা জানো। আমার ছেলে 2008 13ই ফেব্রুয়ারি জন্ম হয়েছে। তো আমার ইচ্ছা ছিল খুব জোরে একটু জন্মদিন করবো, যেহেতু প্রতিটা বন্ধুবান্ধবের জন্মদিনে যায়, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, এবার ও যদি না করে সেটাও তো একটা বন্ধুবান্ধবের মধ্যে একটা খারাপ ব্যাপার দেখায় না। তো ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু উপায় আমার হয়ে ওঠে না আর কি। বন্ধুরা দেখো সোনা বাবার জন্য আজকে কি কি খাবার দাবার করেছি। এখানে ভাত, আর এখানে 7 রকম ভাজা, দেখো আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপি ভাজা। জীবনে প্রথম মনে হয় এইরকম ওকে সাজিয়ে দিলাম। ও বলছে বাবা, আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তার সাথে চিকেন, ও যেটা ভালোবাসে, একটা চর্বির পিস আছে, একটা লেগ পিস আছে, আর তার সাথে এই যে মাছের তরকারি আছে হালকা করে বাবা, তার সাথে পায়েস করেছি একটু কিশমিশ দিয়ে, আর এই যে চাটনি করেছি টমেটোর, কুল পাইনি, একটু স্যালাড কেটেছি, যেটা ও খাবে না বলছে, তার সাথে জল তো আছেই। আর ওখানে প্রদীপ মানে ধান ধুববো, এটা দিয়ে হচ্ছে আশীর্বাদ করা হবে। আর সুতাপাদি এই যে দেখো এই যে হাফ প্যান্ট কিনে নিয়ে এসেছি নতুন পরার জন্যে। আর এই জামাটা আমার ছেলে পুজোর সময় পরেনি, তখন ছিল, তা ওটা এখন দিয়ে দিলাম আর কি। দুটো হাফ প্যান্ট কালকে কিনে নিয়ে আসা হয়েছে, বললাম দাঁড়াও আমি উঠে একটু ভিডিও করি। ওর বাবা আশীর্বাদ করছে, আমি জোকার দিলাম, আর এখানে ওকে খাবার সাজিয়ে দিচ্ছে, আর ভীষণ খুশি। তো বরের এখনো দিইনি, ওকেই দিলাম, যেহেতু জায়গাটা ছোট, আগে ও খাক তারপরে দেবো। তো বরকে বললাম যে আমি যেখানে রান্না করি সেখানে বসে, নাহলে তুমি খাও। তোর বাবা আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ তো, বড় বলতে তোর বাবাই, আমি তো সচরাচর পড়ে গেল। তো তোমরাও সবাই ওকে খুব আশীর্বাদ করে, জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে। আমি আগেও বলেছি যে রেজাল্ট বা পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা থেকে বড় হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া, যা হচ্ছে সহবত শেখা, সেটা সব থেকে বেশি দরকার আর কি, তাই না বলো? তো দিয়ে আসো, ঠাকুরের ওখানটা প্রদীপ রেখে আসো, কেন এঁটো কাটা লেগে যাবে, ওটা ঠাকুরের প্রদীপ। আর এই যে তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো? হেভি ফিলিংস হচ্ছে। এখন ওকে একটা ফটো তুলে দিতে হবে বন্ধুদের, ফটো দিয়ে স্ট্যাটাস ছাড়বে আর কি। তো দাঁড়াও ওর একটা ছবি তুলে নি। দেখো আমাকে কি বলছে, বলছে মা বাটিতে এগুলো সব তুলবো। তাই বললাম কেন? তো বলছে তুমি তো খাইয়ে দেবে, তুমি খাইয়ে দাও। আমাকে বলছে তুমি, হ্যাঁ তো সারা বছর খাই দিয়ে, জন্মদিনে মন পছন্দ জিনিস তাও খাই দিতে হবে? জন্মদিনে খাওয়ালে সারা বছর খাবে? তো দেখো তোমরা দেখো, তো এখনো বরের ভাত বাড়িনি আর কি, দেখো সব ওলট পালট হয়ে আছে। তো বরকে একটু ভাত বেড়ে দিই। আর যেগুলো ওকে দিয়েছি না, জন্মদিনে মায়েরা কখনো সন্তানের জন্মদিনে মাদের পায়েস খেতে নেই, বুঝছো তো? আমি খাবো না, বাকি অন্য সবাই খাবে, কিন্তু মাদের খেতে নেই বলে, কেন জানি না। আমার মনে হয় যে একটা সন্তান যখন জন্ম হয় তখন কিন্তু একটা মায়েরও কিন্তু সেদিনই জন্ম হয় আর কি, মায়েরও সেদিন কিন্তু জন্মদিন হওয়া উচিত, মা বা বাবা দুজনেই, শুধু মা না বাবাও। তো চলো সাথে থাকো, আরও খেতে থাকুক, দেখি ওকে খাইয়ে দিতে হয় কিনা। তবে আমি মশার ধূপ ধরিয়েছি, দেখো প্রচুর মশা, মশাতে থাকা যাচ্ছে না। নেট একদম বাবার ফোনে, বাবার একটা ফোন কিনে দেওয়া সব থেকে আগে দরকার। তা বাবা ফোন করেছে, কথা বলছি, আমি কিছু শুনতেই পাচ্ছি না, শুধু আমি এইটুকু, আমি ভাবলাম যদি আমার কথা শুনতে পায় তাহলে এইটুকু শুধু বলি যে হ্যাঁ ও ঢুকে গেছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে? হ্যাঁ ওই জন্য শুধু বললাম যে ও ঢুকে গেছে, ওকে ঢুকিয়ে আমি এখন এই সবে আসলাম আর কি। এই দেখো ওর বাবাকেও এদিকে খেতে দিয়েছে, আমি উপরে এসে বসেছি, জানো তো আমার পাটা ভীষণ ব্যথা করছে। 4:45 বাজে, সমস্ত বাসন বর বাইরে রেখেছে ধোবো বলে। সোনা বাবাকে তো আগেই খাইতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে, লাস্টে আমি খেলাম আর কি। আর পায়েস কিন্তু মাদের খেতে নেই আর কি, ছেলে কোনো সন্তানের জন্মদিনে কিন্তু পায়েস খেতে নেই। তবে মিষ্টি দইটা এনে দিলে ভালো হতো, হয়তো মিষ্টি দইটা আনতে পারলাম না,
তারও একটা কারণ আছে। তো তোমরা সেই জন্য পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি যদি পেমেন্ট পেতাম প্রতি মাসে, তাহলে একরকম আলাদা মতন মানে জীবনযাপন হতো, কিন্তু সেটা তো সম্ভব হয় না, সেটা পাইও না। আর এখানে দেখো বাসন মাজতে বসেছি, প্রচুর বাসন আছে, মিক্সি টিক্সি সব কিছু আছে, যেগুলো আমি মানে মেজে উঠতে পারিনি আর কি। আর এই মিক্সিটার জন্যে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে আজকে, যে এত বেলাতে এসেও কিন্তু আমি মাংসটা তাড়াতাড়ি করে করতে পারলাম। তার কারণ হচ্ছে, যদি মিক্সিটা না থাকতো শিলে বাটতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আর আমার হাতেও জোর নেই আর কি, সেই জন্যে। তো সেটার জন্যও থ্যাংক ইউ সুতপাদিকে আর কি, যে আমাকে এই গিফটটা করেছিল বলেই আমি এত সুন্দর করে তাড়াতাড়ি রান্না করতে পারলাম। যেহেতু 2-3 দিন পরীক্ষা নেই, এই যে গেঞ্জিটা দেখো তোমরা সবাই, এই গেঞ্জিটা ওর আমরা শুয়েছিলাম, কারেন্ট ছিল না আজকে, কি ইস ছি, এই গেঞ্জি, এই যে ওর বন্ধুরা হচ্ছে হঠাৎ করে ফোন করে ডেকে, যে কোন বন্ধু শরীর খারাপ হয়েছে, আয় ভাই একটু ডাক্তারখানা নিয়ে যাব বলে বাইক থেকে পড়ে গেছে। তো আমরা আগেই খবর পেয়েছিলাম যে ওর বন্ধুরা ওকে ডেকে জন্মদিন করবে, মানে আমাদের বাড়িতে আসার কথা, কিন্তু বাড়িতে জায়গা নেই। আমি এক বন্ধুর মাকে বলেছি, তো এখন ডেকেছিল, তো বললাম যা, আধ ঘন্টার জন্যই গেছিল। এই গেঞ্জিটা হচ্ছে গিফট করেছে, আর তার সাথে কেক, আর ওই সব স্প্রে দেখো, চুলটুলগুলো, জামা কাপড় সব ভিজা। তবে কেমন হয়েছে গেঞ্জিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা বাচ্চারা মিলে করেছে, তবে সবাই তো কিছু না কিছু খাওয়ায়। এখন পরীক্ষা চলছে, থাক, দেখি ওর বাবার যদি এক্সট্রা কাজকর্ম হয়, একদিন ওদের কারোর বাড়িতে ডেকে খাওয়ানো হবে। আমার বাড়িতে তো হবে না, আমাদের বাড়িতে সে জায়গা নেই, ইচ্ছা থাকলেও উপায়। নতুন গেঞ্জিটা পরে নষ্ট করো না বাবা। কতজন বন্ধু ছিল? আমি বলেছিলাম, আমি বুঝতে পেরেছি 10 জন, 14 জন, 9 জন ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে তো, যাকে দেখা যাবে। 15-16 জন বন্ধুর মধ্যে মাত্র 9 জন এসেছে, তো 9 জন মিলে করেছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, বাকি কথা আমি শুনে নিই, সবটাও জাস্ট ঢুকলো, শুনে নিয়ে তোমাদের জানাবো। তো হচ্ছে বন্ধুরা, খেতে পারিনি, ওই কি বলে, শুতে পারিনি, আজ কারেন্ট ছিল না, ফোনে চার্জ হয়নি এইমাত্র। আর চা করে দিয়েছে বর, মাথাটা ধরেছে বলে। আর যেদিন খাটাখাটনি প্রচুর পরিশ্রম যায় না, সেদিনে শুতে পারিনি। তার মধ্যে শান্তির মানুষ, শান্তি তো নাই। আর আমার বর আমার মুখে দেখছে, ছেলের ফোন, ওই যে ফোন মানে পরীক্ষা দিতে গেছে, সেখানে পরীক্ষা দিতে গিয়ে আমার ফোনে নেই চার্জ, ফোনটা রেখেছি পরীক্ষার ওখানে যারা নাম্বার নেয়, আমি এই জন্য এবার কাউকে নাম্বার দিইনি। ফোন করেছে এই কলেজ থেকে বলছি, ওইখান থেকে বলছি, আরে বাবা পরীক্ষাটা তো হতে দিয়ে বাবা রে বাবা, তারপর আমার ক্ষমতা হলে আমি ভর্তি করব, ক্ষমতা না হলে আমি বাড়ি চলে আসবো। সত্যি কথা, মানুষ কি বলবো, কিছু বলার নেই। আর একটা কথা তোমাদের বলি, আমরা যেখানে বসেছি জানো তো, যেখানে বসার সে কালকে দিয়েছে, ওটা বন্ধ ছিল। তো সবাই বাইরে মাটি ধুলোতে কেউ দাঁড়িয়ে আছে, আমি তো দাঁড়াতে পারি না জানো। তা আমি তখন বলছি কি, যে বন্ধ দেখে বললো যা বন্ধ, সবাই এই সোমা টোমা যারা আমার ভিডিওতে তোমরা দেখেছো সোমাকে, দিয়ে বলছে, তখন আমি বললাম দাঁড়াও আমি গিয়ে জিজ্ঞাসা করে আসি, যে পুলিশ অফিসারটা আমাকে বলেছিল ওই ঘরে বসার জায়গা করে দিয়েছে, সে তাকে যাই গেছি, গিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে পরীক্ষার কেন্দ্রটা অনেকটা, 5 মিনিট মানে গেছি, গিয়ে জিজ্ঞাসা করলাম যে স্যার কালকে যেখানে বসার জায়গা দিয়েছেন সেই জায়গাটা হচ্ছে, সেই ঘরটা বন্ধ। তারপর আমি যখন আসছি তখন আমাদের সৌভিকের মা, সবাই ভিডিও দেখে, সৌভিকের মা ওরা দেখে, ওরা দেখলেই জানতে পারবে, সার্থক মা, আমি বৌদি বলি, সোমা বলছে কি কেউ গিয়ে এই ঘর খোলাতে পারবে না, একমাত্র শিবানী গিয়েই খোলাতে পারবে, ওই পারবে গিয়ে। আমি গেলাম, বললাম, তারপর বললো যে আমাদের পুলিশ অফিসারটা বললো আমাদের বলে হবে না, স্কুল কর্তৃপক্ষকে, আর নাহলে ওই আরেকজন আছে মানে সেক্রেটারি হয়, সেখানে। আমি গিয়ে বললাম দাদা ওই ঘরটা কাল খুলেছিলেন, আজকে বন্ধ, ঘরটা একটু খুলে দিলে সুবিধা হয়। তো বসে সব দাঁড়িয়ে আছে, বলে কেন খোলা আছি না, বলছে চলুন। তারপরে আমি চাবি জোগাড় করে খুলে দিই, সবাই ওখানে তারপর বলতে লাগলো ওই এখানে কেউ কারোর সাথে কথা বলতে পারলে সব বেশি শিবানীই বলতে পারে। তো সোমা আবার আমাকে বললো যে শিবানীর মাথায় বিদ্যা থেকে বুদ্ধি বড়, শিবানী বিদ্যায় মানে শিক্ষিত অত না হলেও কিন্তু ওর বুদ্ধি খুব, ও বুদ্ধির জন্য আজকে এখানে আছে। সোমা ভিডিওটা দেখবে, তোমার নাম নিয়ে নিয়েছি আমি। ও বলতেই থাকে যে শিবানীর বুদ্ধি অনেক, শিবানী বুদ্ধির জন্য, সত্যি আমি বুদ্ধি দিয়ে না চললে যে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, বুদ্ধি দিয়ে চলি বলে আজকে এই অল্প পয়সার মধ্যে সব কিছু গুছিয়ে করতে পারি। আর তোমাদের আশীর্বাদ তো অবশ্যই আছে। চাটা খাই এখন, তো পরে কথা বলি। ওখানে বরের এইখানটা শুয়েছিলাম, তো বর এসে ওই পাশটা বসেছে, আমি এরকম মাথা দিয়েছে, আমাকে শুধু মাথাটা খেঁচিয়ে তুলেই দিয়ে যাচ্ছে, ওঠো
ওঠো করেই যাচ্ছে বলো, পা দুটো এত যন্ত্রণা করছে। ওইদিকে আমাদের বালিশ রাখা আছে, ভলিনি লাগিয়ে ওই বালিশের উপর পা দিয়ে শুয়েছিলাম। আর সুতপাদির সাথে ওই ফোন কি করেছিল, কথা হচ্ছিল। ছেলে ওখানে পড়ছে, তার ফিজিক্স আছে, ফিজিক্স পড়া। আর রুটি করতে বললো ছেলে, ভেবেছিল রাতে লুচি পরোটা কিছু একটা করবো, হয়নি। ওই যে ওর বন্ধুরা ওই কেক খাইয়েছে, তোর পেটটা একটু গড়বড়। আজ সকালে তো পরীক্ষার চাপ ছিল, তো সকালে বাথরুমটা মানে পটিটা ঠিক করে হয়নি। ওর যদি সকালে না হয় সেদিনও শরীরের মানে, তাই তো একদম শরীর মানে পেট ব্যথা করে, অনেক কষ্ট পায়। তো বললো মা কিছু করো না, তুমি পাতলা করে। কোনগুলো আমি কি জানি, ফেটে গেছে বোতল। মশার ধূপটা জ্বলছিল, কেউ তো নেবায়নি। দেখি কেমন হয়েছে, মশার ধূপ লেগেছে। হ্যাঁ, মশারিটা কাটানোর পর বললাম মশার ধূপটা বন্ধ করতে, বন্ধ করেছো? কই ধূপটা কই? এখন না, আর সকাল দুপুরটা অফ করে। হ্যাঁ, দুপুরেটা তো বাপ আমি নিজেই করিনি, ওখানে দিয়েছিলাম। তা ওই সন্ধ্যেবেলারটা মানে সারাদিনে কটা যে ধূপ লাগে তার ঠিক ঠিকানা নেই। আর ওই দেখো কালকে আবার আমার নিরামিষ, গ্যাস ফ্যাস মোছার আছে। গামলার বাসন টাসনে তুমি হাত দাও নি তো শোনা? হ্যাঁ, ওইগুলো তাহলে থাক। কাল আমার অনেক কাজ আছে গো। কালকে ভেবেছিলাম একটু শুয়ে আরাম করে সকালে একটু দেরি করে উঠবো, তা আর হবে না, সকালে উঠতে হবে। কালকে আমার প্রচুর কাজ আছে। নিরামিষের বাসন সব মেজে কমপ্লিট করতে পারিনি, সেই সবগুলো আছে। কাল তো নিরামিষ আছে। তো বর এনেছে মুদি সদায় জিনিস, তোমাদের পরে দেখাবো ওখানে। আর আজকে রেশন দিয়েছে, আমি রেশন ধরতে পারিনি, আমাকে গিয়ে রেশন দোকানে গিয়ে রেশন ধরতে হবে। তো দেখা যাক, আবার সামনে শুক্রবার এখানে আসবে। সামনে শুক্রবারে মানে বাবু অবিনাশের পরীক্ষা আছে। যাই হোক দেখছি, দেখে টেকে তারপর দেখা যাক কি হয়। তো চলো, এই হচ্ছে ব্যাপার। সাথে থাকো। এখন আটা মেখে ছেলের আবদার পাতলা পাতলা রুটি। তো পাতলা রুটি তো মনে হচ্ছে না করতে পারবো, কেন আমরা যেরকম বড় বড় মোটা রুটি করি, ওরকম পাতলা রুটি করলে যেখানে 8খানা রুটি বানাই সেটা 22-23টা বানাতে লাগবে। তো দেখা যাবে। তো চলো, বর আটা মেখে দেবে বলে ওই দেখো দারাসিং এই যে দাঁড়িয়ে পড়েছে। আবার আমাকে বলছে আটা আমাকে মেখে দিতে হবে গো আজকে। বললাম হ্যাঁ, আমার পা হাত দুটোই ব্যথা করছে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, রাতের খাবার হচ্ছে এই দেখো, হচ্ছে মাংস। আর তার সাথে এই দেখো মাংসের তেল দেখো কতটা। কেন বলো তো, বিরিয়ানি করব ভেবেছিলাম, সেই জন্যে আসলে ওই মাংসটা একবারে করে রেখেছিলাম। আর ছেলের জন্য একদম পাতলা পাতলা রুটি, ও পাতলা রুটি খেতে চেয়েছে। তো সবার জন্য করিনি, কেন অতক্ষণ দিয়ে আমি বেলতে পারবো না। আর এই যে বরের চিকেন দিয়ে দিয়েছি, আর এখানে বরের রুটি দিয়ে দিয়েছি, আমারটা রয়েছে। তো কেমন হয়েছে, কি হবে ফোনটা কালো। তো দেখো এ খাবার হচ্ছে আজকে। তো তোমাদের কোনটা কোনটা পছন্দ বলবে। তো করেছি ছেলের আর বরের খাবার, দেখতে পাচ্ছ। আমারটা রয়েছে রুটি, আমি একটু পর খাবো। আমি দুটো ভাত খেলাম, ওই জন্যে এখন খাইনি, অনেকক্ষণ আগে খেয়েছি। ওরা সন্ধ্যাবেলা পায়েস টায়েস খেয়েছিল, আমি তো কিছু খাইনি। আর দুপুরবেলা সে এত খাটাখাটনি পর একটু ভাত খেয়েছিলাম। এখনো গ্যাস মোছার আছে, চায়ের বাসন ধোয়ার আছে। আর আমার এত ঘুম পেয়েছে, আমার বরেরও তাই, চোখে ঘুমে থাকতে পারছে না। ওর ছেলের পরীক্ষার জন্য তো মানে এমনি টাইমে রোজ যা উঠি তার থেকে একটু আগেই উঠতে হচ্ছে, সব কাজ ছেড়ে আমাকে যেহেতু যেতে হচ্ছে। আর বরকে এই জন্য উঠতে হচ্ছে, যেহেতু দুদিকে দুটো সাইকেল থাকে, সাইকেল দুটো বার না করতে পারলে তো বর আমি কোনো কাজই করতে পারবো না, সেই জন্য ওকে উঠে পড়তে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর ভিডিওটা বাড়ালাম না। কেমন লাগলো আমার ছেলের আজকে জন্মদিনের ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই পাশে থেকো, সাথে থেকো। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।